আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে এবং অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে বাংলা দ্বিতীয় পত্র পুরো বইটা কমপ্লিট করবা তার একটা গাইডলাইন তোমাদেরকে দিব। আমরা মূল টপিকে যাব, তার আগে জানতে চাচ্ছিলাম তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, এমসিকিউ কতগুলো হয়েছে, সিকিউ কেমন কি করেছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রিপারেশন প্রসঙ্গে আমাদেরকে জানাবা। তো এখানে আমরা যদি দেখি এইচএসসি এক্সাম বাংলা দ্বিতীয় পত্র ক্ষেত্রে তোমরা রুটিনে দেখতে পাচ্ছি আমরা 2 তারিখে পরীক্ষা। সো শুধুমাত্র 1 তারিখ তোমরা টাইমটা পাচ্ছ এক্স্যাক্টলি, কারণ এরপরে আর পরীক্ষাটা 2 তারিখে পরীক্ষা। সো 1 তারিখ তোমরা এটা পাবা, বাট এখানে যে 30 তারিখ এগুলো কোনো কিছু পাবা না। শুধুমাত্র বলা যায় যে 5 বেলা পাবা, তার মধ্যে 1 বেলা তো সকাল পরে পরীক্ষা, রাত্রেবেলা টাইমটা পাবা। সো টোটাল 4 বেলার মধ্যে তোমাদেরকে পুরো বইটা কমপ্লিট করতে হবে, সেটা গাইডলাইন দিচ্ছি। তো শুরু করি আমরা বাংলায় যাবো। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। দেখো এখানে বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণটা তোমার পর, আমি যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি পড়তে হবে তোমাকে। এখানে ফালতু সময় নষ্ট মোটেও করবে না এদিক ওদিক করে, কারণ অনেকেই আছে যে মনে করে এখানে শুধুমাত্র গ্রামার বাদে বাকি বিষয়গুলো সব নিজের সব মুখস্থ করতে হবে বা নিয়মগুলো জানতে হবে বা বারবার পড়তে হবে, যাতে পরীক্ষার সময় সেগুলো লিখতে পারো। সো টাইমগুলো ওয়েস্ট করবে না তোমরা, আমি বলে রাখছি অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসো। সো এখানে মানবন্টনটা দেখে নিই, যেখানে ব্যাকরণে তোমাদেরকে টোটাল 30 নম্বর থাকবে, যেখানে বাংলা উচ্চারণ নিয়ম, বানান নিয়ম, তারপর হচ্ছে ভাষার বাক্যকরণ, শব্দশ্রেণী, তারপর রয়েছে তোমার এখানে বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষা অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। টোটাল 6টা পয়েন্ট তোমরা পাবা। এই 6টা পয়েন্টে 5 মার্ক করে 30 মার্কের তোমার এই ব্যাকরণ সাইড থাকবে। তো তোমাদেরকে টার্গেট রাখতে হবে, এই যে ব্যাকরণ সাইড রয়েছে এখানে আমাকে 30-এ মিনিমাম 25 পাইতেই হবে, তবে তোমার এই প্লাস থাকবে। এবং এখানে 25 পাওয়া, 30-এ 30 পাওয়া, এটা কিন্তু খুব আহামরি কোনো বিষয় না, সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে রয়েছে তোমাদের নির্মিত অংশ, যেখানে 70 নম্বর। এখানে কিন্তু কোনো ধরনের বাংলা ব্যাকরণ বা নির্মিত অংশ আলাদা আলাদা পাস না, একত্রে পাস। 100-তে তুমি 33 পাইলেই পাস। সেই জায়গায় তোমাদেরকে এইখানে 5 মার্ক কনফার্ম করতে হবে। নির্মিত অংশ ফাটাই লিখবা। নির্মিত অংশ লেখার নিয়ম নিয়ে ভিডিও আমরা করবো, সেটা কারা কারা চাও কমেন্টে জানিও। এখানে পরিভাষিক শব্দ রয়েছে একটি পাবা, অনুবাদ পারিভাষিক শব্দ একটি, অনুবাদ হচ্ছে তোমার একটি, 2টা থেকে যে কোনো একটা অ্যান্সার করবা। দিনলিপি, প্রতিবেদন থেকে যে কোনো একটা, বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র থেকে যে কোনো একটা, সারাংশ, ভাব সম্প্রসারণ থেকে তুমি 2টাই পাবা, যে কোনো একটা অ্যান্সার করবা। সংলাপ, তারপর রয়েছে তোমার ক্ষুদে গল্প থেকে যে কোনো 2টা পাবা, একটা অ্যান্সার করবা। প্রবন্ধ রচনা 5টা থাকবে, সেখান থেকে একটা অ্যান্সার করবা। তো এই জায়গায় অনেকেই বলতে পারো যে আসলে কোনটার অ্যান্সার করবো। দেখো তোমার উপর, স্টুডেন্ট ভেদে এই জিনিসটা চেঞ্জ হবে। অনেকে অনুবাদ ভালো পারো, তারা কিন্তু পারিভাষিক শব্দতে না গিয়ে অনুবাদটা কমপ্লিট করতে পারো। আর অনেকে দেখা যায় যে সারাংশ ভালো পারো, ভাব সম্প্রসারণ অতক্ষণ লিখতে চাও না, তারা কিন্তু চাইলেও সারাংশ পড়তে পারেন। তুমি কেমন স্টুডেন্ট সেটার উপর ডিপেন্ড করে। চলো আমরা সাজেশনে যাই এবং এই বিষয়টা বলি যে তুমি কী পড়বা, কারণ এখানে যেহেতু প্রত্যেকটারই অবলিক আছে, তুমি চাইলে একটা বাদ দিতে পারো, একটা পড়তে পারো বা একটা লিখতে পারো। সো এখানে আমরা প্রথমত পারিভাষিক শব্দ দিয়েছি তোমাদেরকে, এই কয়টা থেকে আসবে, শিওর থাকবে এই কয়টা দিয়ে বাইরে তেমন আসবে না। একটা খুব 2-1টা বোর্ডে হয়তো এদিক ওদিক আসতে পারে, বাট বেশিরভাগ বোর্ডে এখান থেকে তোমাদেরকে দিবে। এবং যদি এইগুলো পড়ার পরে তোমরা 2023, 22 এবং 18, 19 এই বোর্ডগুলোর উপরে একটা মানে নিবা, পরীক্ষা দিবা, তো দেখবা যে সবগুলো এইগুলোই আসে, বিগত সালে এইগুলোই আসবে। সো দেখা যায় যে সর্বোচ্চ এখানে তুমি যেটা করতে পারো যে দেখবা পরীক্ষা দিয়ে ফেলবা, ঠিক আছে, জেনে ফেলবা। পারিভাষিক শব্দটা আমি সবার জন্য সাজেস্ট করবো, যেহেতু এখানে একদম মানে ইজিলি মার্ক তুমি 10-এ 10 পাবা। সো আমি বলবো যে তুমি এইটা কন্টিনিউ করো। আর যদি তোমার কাছে অলরেডি অনুবাদ পড়া থাকে তাহলে তুমি এই 8টা অনুবাদ পড়ো। এই 8টা অনুবাদই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। টিচার এটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তারপর রয়েছে এখানে ফ্রি কান্ট্রিটা রয়েছে, তোমার এখানে এয়ার অফ এডুকেশন রয়েছে, এখানে ট্রি ফ্রেন্ড রয়েছে। এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাও, এগুলো থেকে প্রশ্নগুলো আসবে বেশিরভাগ, বাট 8টা পড়ে গেলে তুমি একদম সেফ থাকবা। সেকেন্ড আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিনলিপি লিখন, ঠিক আছে, দিনলিপি লিখন এবং হচ্ছে তোমাদের প্রতিবেদন। তো এই জায়গায় অনেকে দিনলিপি লিখন লিখতে চাও, আমি বলবো হ্যাঁ খুবই ভালো কথা, তুমি দিনলিপি লিখতে পারো। কেননা যারা হচ্ছে কি প্রতিবেদনের ফরম্যাটগুলো মনে রাখতে পারো না, এখানে প্রতিবেদন 2-3 ধরনের রয়েছে, যেমন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন। তো অনেকে সেগুলো চাও না, সেক্ষেত্রে তুমি দিনলিপি লেখো, সেক্ষেত্রে এই দিনলিপিগুলো পড়ো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা, এইচএসসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লঞ্চ ডুবি ঘটনা, কলেজে তোমার প্রথম দিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এখানে বইমেলা, আন্তর্জাতিক ভ্রমণ, এগুলো সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেখা যায় যে যদি পড়ো তুমি সবগুলোই পড়ে যাও, তোমার জন্য বেটার হবে। এখানে টোটাল প্রায় 8টা রয়েছে, তুমি দিনলিপি পড়ো, শুধু দিনলিপি পড়ো, প্রতিবেদন পড়ার দরকার নেই। 8টা থেকে ইনশাল্লাহ আসবে তোমাদের পরীক্ষায়, কেমন। দেন আমরা কথা বলি তোমাদের প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন 2 ধরনের বলেছিলাম, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, এগুলো সব সংবাদ প্রতিবেদন, আর এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদন লেখা একটা ফর্মেট আছে, এটা নিয়ে কারা কারা ভিডিও আছে একটু কমেন্টে জানিও। আমি প্রতিবেদন লেখা একটা ফর্মেট ভিডিও দিব, একটা দেবো তোমার হচ্ছে সংবাদ প্রতিবেদনের জন্য, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য, তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, ওইখান থেকে তুমি লিখতে পারবে।
তো এখানে একটা কথা মাথায় রাখবা যে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রতিবেদন আসতে পারে। বেশিরভাগ পরীক্ষায় দেখা যায় বেশিরভাগই সংবাদ প্রতিবেদনটাকে বেশি গুরুত্ব দিবে, যেহেতু এখানে তোমার দিনলিপির ক্ষেত্রে তোমার শুধু দিনলিপি, কিন্তু এখানে প্রতিবেদনের ক্ষেত্রে ডাবল রয়েছে, তো একটু কনফিউশন হতেই পারে। সো অনেকে স্কিপ করতে পারো, বাট প্রতিবেদন লিখলে ভালো, প্রতিবেদন লেখাটা ভালো। তো এই জায়গায় প্রতিবেদন লেখার নিয়মও আছে, সেগুলো নিয়ে আমরা ভিডিও করবো, সেগুলো আমাদের সাথে যুক্ত থাকো তোমরা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সেই জায়গায় এগুলো যে সংবাদ প্রতিবেদন এগুলো পড়তে হবে ভাইয়া মাস্ট, এখানে কোনো কমতি হবে না, পসিবল না কমানো। আর তোমাদের এখানে যে বাকি যে প্রতিবেদনটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের জন্য তোমরা দিচ্ছ, আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা হচ্ছে যেটা তুমি তোমার স্কুলের শিক্ষকের কাছে প্রতিষ্ঠানিক আয়ের উপর করতেছো। সেই জিনিসটা দুটো কিন্তু আলাদা আলাদা, জাস্ট আমি ফর্মেটটা বলে দিলাম, বাট বাকিগুলো তোমাদেরকে পড়তে হবে। জাস্ট প্রতিবেদন এগুলো তোমরা একটু পড়ে যাও, তবে সংবাদ প্রতিবেদনটা বেশি করে পড়বে, এটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে বৈদ্যুতিক চিঠি, ইমেলের ক্ষেত্রে তোমাদেরকে এই কটা পড়ার জন্য বলছি। বিশেষ করে স্বাধীনতা দিবস, এখানে নববর্ষ, এখানে কলেজে অনুষ্ঠান, এখানে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনেটে অনেকগুলো টপিক পাবা, সেগুলো পড়ে যাবা। এবার দুর্ঘটনা গান জানিয়ে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবা। এখান থেকে তোমাদের ইমেলগুলো আসবে। আর যদি আবেদনপত্র পড়তে চাও, আবেদনপত্রের ক্ষেত্রেও কিন্তু ওই একটা হচ্ছে পত্র, একটা হচ্ছে আবেদনপত্র, দুইটা আলাদা ব্যাপার। সো নর্মালি আবেদনপত্র তোমরা সে ছোটোবেলা থেকে পড়ে এসেছো, আশা করি অনেক বেশি কঠিন হবে না। বাট তোমরা যদি চাও ইমেল টিমেল না লিখবে, তাহলে তুমি এগুলো লিখতে পারো, এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আবেদনপত্রের ক্ষেত্রে পত্র এবং হচ্ছে আবেদনপত্র এইগুলো একটু পড়ে যাও, চিঠি এবং আবেদনপত্র এইগুলো লিখে গেলে আশা করি তোমাদের টেনশন করতে হবে না। এখানে কিন্তু একটা রয়েছে তোমার কর্তৃপক্ষের কাছে, বা দেখা যায় একটু আবেদনপত্রগুলো একটু চেঞ্জ হতে পারে। এখানে হইতে পারে তোমার কোনো আবেদনপত্র, কোনো পত্র হইতে পারে তোমার প্রধান শিক্ষকের কাছে, কোনো পত্র হইতে পারে হয়তো বা যদি আমি বলি এখানে মেয়রের কাছে, কোনোটা পুলিশের কাছে হইতে পারে। সো একটু টাইপ চেঞ্জ হইতে পারে, কারণ চিঠিটা যেমন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তো তুমি আর শিক্ষকের কাছে লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে পল্লী বিদ্যুৎ অফিসের কাছে, ঠিক আছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসের পদে এই যে আবেদনপত্র, এটা তোমাকে লিখতে হবে প্রতিষ্ঠানের কাছে, ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। তো এরকম বিষয়গুলো রয়েছে, তো এগুলো পড়ে যাবা। আশা করি তোমরা এই আবেদনপত্র এখান থেকে কমন পাবে, একটি স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এরপর আমরা কথা বলি তোমাদের সারাংশ নিয়ে। অনেকেই পরীক্ষায় বলে যে ভাইয়া এক্স্যাক্টলি কী আসবে। আমি যদি তোমাদেরকে ওই যে প্রথমে যেটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু বলা হয় যে সারাংশ থেকে একটি, ভাব সম্প্রসারণ থেকে একটি, এখানে কিন্তু সারমর্মর কথা বলা হয়নি। সো তোমরা সারাংশ পড়বে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কনফিউশনে থাকো, সেক্ষেত্রে তুমি সারাংশ স্কিপ করতে পারো, ঠিক আছে। বাট সারাংশ পড়লে 10টা পড়ে যেতে হবে, 10টাই ইম্পর্টেন্ট, 10টাই তোমাদেরকে দেখে যেতে হবে। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা এই ভাব সম্প্রসারণকে আমি দিয়েছি, দেখো ভাব সম্প্রসারণ তোমরা সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছো, অনেক সুন্দর করে লিখতে পারো। তবে একটা কথা মাথায় রাখবা, ভাব সম্প্রসারণ খাতাটা কিন্তু কলেজের শিক্ষক দেখবে, সেই জায়গায় তোমাদেরকে একটু ভালোভাবে লিখতে হবে, যাতে করে শিক্ষক এখানে মার্ক 10-এ 10 দেয়। সো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা এগুলোর পড়ে যাবে, এখানে আমি কোনোটাই স্কিপ করছি না, 10টা মিনিমাম পড়ে যেতে হবে। দেখো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা কথা আমি সবসময় জন্য বলি, তোমরা দেখবা যে কিছু বোর্ডে, 2-একটা বোর্ডে আনকমন ভাব সম্প্রসারণ আসতে পারে, সেটা আনলাকি হইতে পারে, আনলাকি বোর্ড বা আনলাকি স্টুডেন্ট হতে পারে। বাট নর্মালি বেশিরভাগ বোর্ডে এখান থেকে ভাব সম্প্রসারণ দিবে, ঠিক আছে। এবারে তেমন গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ বৈধ তোমরা অত বেশি পাবা না, ঠিক আছে। তো এরপরে যদি আমরা কথা বলি তোমাদের সংলাপ নিয়ে কথা বলি, দেখো সংলাপ আসবে তোমাদের একটা, তার সাথে আসবে খুদে গল্প। এখন এই জায়গায় তোমরা এক্স্যাক্টলি পড়বা কোনগুলো। দেখো অনেকেই সংলাপ পড়তে চাও, দেখো সংলাপটা কি তুমি খুব সহজে মানে ক্যাচ করতে পারো, যেহেতু এখানে সংলাপ নিয়ে আলোচনা এগুলো তোমরা করেছো, বা দেখা যায় যে নিজের মতো করে ক্যারেক্টার প্রেজেন্ট করে টপিকটা বুঝতে পারলে লিখতে পারবা। সো আমি বলবো সংলাপটা পড়ে যাও, সেক্ষেত্রে সংলাপ এগুলো দেখে যাবে, বিশেষ করে উপরে যে 5টা সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু যে সুফল কুফল, ফেসবুক, মোবাইল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নারী শিক্ষা, ইংরেজি শিক্ষা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। পদ্মা নবমী শিক্ষা, এটা তো গুরুত্বপূর্ণ না, বাট সম্প্রীতি বই পড়া এটা অনেক ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু হ্যাঁ, এই সম্প্রীতি বই পড়া আছে, বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুটো চলে এসেছে, বাট এখানে তোমরা এই বললে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা ভালো করে পড়ে যাবে। বিজ্ঞান চর্চা করতে এটা ভালো করে দেখে যাবে, ওভারঅল 10টা দেখে গেলে তোমাদের জন্য ভালো, কেমন। তো এইগুলো সংলাপ। এরপর আসি খুদে গল্প। দেখো অনেকেই আছে যে খুদে গল্পের ক্ষেত্রে দেখা যায় যে এটা কনফিউজ থাকে যে খুদে গল্প লিখবো কিনা। দেখো খুদে গল্প অনেকেই সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, এখানে প্রেজেন্ট ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় অনেকে লিখতে না পারলে তখন তো তুমি মার্ক পাবে না, হয়তো তুমি অনেক ভালো জানো। সেক্ষেত্রে খুদে গল্প লেখা ট্রাই করো, যদি তোমরা পারো। খুদে গল্পে 8টা দিয়েছি, 8টাই করতে হবে, এখানে কোনো ধরনের স্কিপ হবে না, বা কোনো ধরনের তোমাদের বাদ দেওয়া যাবে না। সংলাপ 10টা পড়ো, আর খুদে গল্প 8টা পড়ো, যেটা তোমার ইচ্ছে সেটা পড়ো, বাট অ্যান্সারটা এভাবে পড়তে হবে। দেখো অনেকেই আছে যে এটা সবগুলো ক্ষেত্রে কথাগুলো বলছি, যে তুমি চেষ্টা করো সংলাপ বা যে কোনো একটা ভালোভাবে পড়ার, আর বাকিগুলো গুরুত্বপূর্ণ 3-4টা দেখে যাওয়ার, সবগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, যদি তোমাদের সময় থাকে। কিন্তু সময় তো নেই, একদিনের পরীক্ষা। দেন সবার শেষে কথা বলি 20 মার্কের জন্য রচনা, যেখানে স্বদেশপ্রেম, দেশপ্রেম। দেখো এখানে কিন্তু আবারও বলতেছি, ভারত আবার ইন্ডিয়া দুইটা আলাদা আলাদা নাম হইলো, দেশ কিন্তু একটাই। সো অনেক সময় দেখা যায় মানব কল্যাণে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের এগুলো কিন্তু অনেক সময় কনফিউজ করবে, আর একটু অ্যান্সারগুলো জেনে নেবা, কোটেশনগুলো পড়ে যাবা, মিনিমাম 20টা কোটেশন লিখবা তোমরা,
ঠিক আছে, 20 থেকে 25টা কোটেশন লিখবা। লেখা নিয়ম নিয়ে আমরা ভিডিও করবো, সেখানে এই রচনা নিয়ে আলোচনা করবো। তো এখানে এটা ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে এখানে জাস্ট 6টা দিচ্ছি, 5টা বা 6টা, একই সময় ভিডিও দেখে যাবো, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে, শিওর থাকো। এখান থেকে 2টা 3টা কমন পাবো তুমি, শিওর থাকো। কৃষিকাজে বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার এখানে মুক্তিযুদ্ধ চেতনা এবং সর্বশেষ দ্রব্যমূল্য বৃদ্ধি, এইগুলো তুমি একটু দেখে যাও। আশা করি এই যে 5টা 6টা বা 7টা দিয়েছে এখান থেকে আসবে, এখান থেকে তোমার 7টা পড়া দরকার নেই, সর্বোচ্চ 3টা 4টা 5টা পড়ো, যেগুলো সহজ টপিকগুলো দেখে পড়ো। তবে একটা কথা মাথায় রাখবা, রচনা যত সুন্দরভাবে উপস্থাপন করবে শিক্ষক তত বেশি মার্ক দেবে। এখানে রচনা লেখার নিয়মগুলো আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সেগুলো আমরা জানিয়ে দিব। এবার আমরা একটু মানবন্টনের দিকে ফিরে যাই, আমরা কথা বলবো এবার একটু গ্রামার বা ব্যাকরণ অংশ নিয়ে। ব্যাকরণ অংশে গিয়ে দেখো, এখানে যে ব্যাকরণগুলো আমরা দেখি, আমরা সাজেশন যখন আমি বিভিন্ন বোর্ডের সাজেশনগুলো অনুসরণ করছিলাম, সেখানে বোর্ডের রিপিটেড কোশ্চেন অনেক বেশি। চেষ্টা করো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করার জন্য। এক্ষেত্রে বিগত সালের যে বোর্ডগুলো এসেছে সেগুলো ভালো করে পড়ো, তাহলে এনাফ এই জায়গায়। আর যদি তুমি চাও যে তোমার এখন দেখো হঠাৎ করে তুমি এগুলো, আমি যদি তোমাকে এখন সাজেশন দিই, পড়াটা টাফ, এক্ষেত্রে পারিবারিক শব্দ বা অনুবাদ তুমি চাইলে এখন মুখস্থ করতে পারো, কিন্তু এইগুলো তা পারবে না। এগুলো তোমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা ছিল। যারা নিয়েছো তো খুবই ভালো, আর যারা নেও নেয় তারা বিগত সালটা ভালো করে দেখে যাও, একটা ভালো রেজাল্ট তুমি এখান থেকে করে ফেলবা। কারণ বিগত সাল থেকে প্রচুর প্রশ্ন প্রমাণ করবে, এমন কিন্তু সেটা তোমার নিয়মিত অংশের ক্ষেত্রেও। তো নিয়মিত অংশে আমরা বিগত সাল বলে দিলেও কিন্তু আমি ব্যাকরণে অনেক বড় একটা ভিডিও হবে, তাই সেটা আমি নিয়ে আসলাম না। তবে এখানে ব্যাকরণের ক্ষেত্রে তোমরা 2023, 2022 মেবি 22 একটু মুছলো, তারপর 2019, 18 এগুলো টুকটা 4-5টা বোর্ড একটু ভালো করে দেখে যাবা, সেগুলো একটু পড়ে যাবা। বিশেষ করে 2023-এর বোর্ড, সকল বোর্ড পড়ে যাবা ভালো করে, কেননা 2023-ও শর্ট সিলেবাস ছিল। সো তোমাদের একটু শর্ট সিলেবাস, মানবন্টনটা একটু চেঞ্জ, কারণ অন্যান্য বোর্ডে কিন্তু মানবন্টন একটু অন্যরকম হয়েছে। সেই যে আমি বলবো যে তোমরা একটু ভালো করে দেখে যাও, অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে আমি বলে মনে করছি। এখন বাকি বিষয়গুলো তোমাদের উপর নির্ভর করে। তবে একটা কথা বলবো যে বোর্ড প্রশ্নের উপর পরীক্ষা দেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করবে, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন আসবে। তাই হচ্ছে আপাতত তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলো, আর বাংলা প্রথম পত্র কেমন জানিও। এবার আমরা নেক্সট ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেক বিষয়গুলো সাজেশন দিব, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।